বিভিন্ন কলেজের ব্রাঞ্চে দেখেছো যে সিএসসির সাথে সাথে সিএসসির অনেক কিছু স্পেশালাইজেশন ব্রাঞ্চ তাদের অ্যাভেলেবেল রয়েছে। কিন্তু তুমি জানো না যে সেই ব্রাঞ্চগুলোর মানে কি। অনেক ধারণা থাকে যে সিএসসি এবং সিএসসি স্পেশালাইজেশনের মধ্যে আকাশ পাতাল তফাৎ। অনেকে মনে করে সিএসসি ভালো, অনেকে মনে করে সিএসসি স্পেশালাইজেশন ভালো, আবার অনেকে মনে করে সিএসসি স্পেশালাইজেশন অনেক খারাপ। আসল তথ্য কি, বাংলায় বুঝে নাও। ওয়েলকাম টু অ্যাকিউর নলেজ চ্যানেল, সঠিক জ্ঞান এখানকার ভিডিও টপিক যেমনটা তোমরা থাম্বনেলে দেখতেই পেয়ে গেছো যে সিএসই ভার্সেস সিএসই উইথ স্পেশালাইজেশন। আজকের দিনে দাঁড়িয়ে যে পরিমাণে বিটেক এর ক্রেজ উঠেছে এবং বিটেক এর যে টপ ব্রাঞ্চ সিএসসির ক্রেজ উঠেছে, সেটা আর বলে দেওয়ার অপেক্ষা রাখে না। যে সমস্ত স্টুডেন্ট সিএসসি করতে যায় তারা কিন্তু বিভিন্ন কলেজে যে করে আজকের দিনে দাঁড়িয়ে এই সিএসসি উইথ স্পেশালাইজেশনের সম্মুখীন হচ্ছে। যারা নতুন অ্যাডমিশন নিতে চলেছে, যারা জানে না বা যাদের ফ্যামিলি মেম্বাররা জানে না তাদের ফ্যামিলির কারোর অ্যাডমিশন করাতে চাইছে, তারা যে করে দেখছে বিভিন্ন কলেজের ওয়েবসাইটে ব্রাঞ্চে যে সিএসসি তো লেখা আছে, কিন্তু সিএসসির সাথে সাথে ব্র্যাকেটে লেখা আছে ডাটা সায়েন্স, বা ব্র্যাকেটে লেখা আছে সাইবার সিকিউরিটি, বা লেখা আছে মেশিন লার্নিং অ্যান্ড এআই, এসব লেখা আছে। তো স্টুডেন্ট এবং গার্জেন কেউই বুঝতে পারছে না যে এগুলোর মানে কি। একটা তো সিএসসি লেখা আছে, আবার একটা একটা আছে সিএসসি আবার এরকম ব্র্যাকেটে। যেগুলো ব্র্যাকেটে লেখা আছে এগুলোকেই বলা হয় সিএসসি উইথ স্পেশালাইজেশন। মানে এখানে সিএসসি লেখা থাকবে এবং তারপরে তার ব্র্যাকেটে তার স্পেশালাইজেশনটা লেখা থাকবে। তো অনেক স্টুডেন্টের মধ্যে ভ্রান্ত ধারণা এটা থাকে যে সিএসসি স্পেশালাইজেশন লেখা আছে মানে সিএসসি শুধুমাত্র সেই স্পেশালাইজেশনটাকেই পড়ানো হবে, এবং সেইভাবে তারা ডিসিশন নেয় যে তাহলে আমাদের এটা নেওয়া উচিত নয়, তাহলে তো সিএসসি অনেক ভালো, সিএসসিটাই আমাদের নেওয়া উচিত। এটা অনেকে কিন্তু ডিসিশন নাই। তো সেই সমস্ত ধারণাগুলো নিয়ে করে আজকে আমরা আলোচনা করব যে সেগুলোর সত্যতা কতটা, এবং আমরা এটাও আলোচনা করবো যে সিএসসি সাবজেক্ট কি গুলো থাকে, এবং সিএসসি উইথ স্পেশালাইজেশন তুমি যদি নাও তাহলে তোমার কি রকম সাবজেক্ট থাকবে। আর আমরা এটাও বলবো যে কোনটার বেনিফিট বেশি, কোনটাই প্লেসমেন্ট সব থেকে বেশি হয়, এবং কোনটা তোমার জন্য ভালো। প্রতিটি ভিডিও শেষে আমার নিজের পার্সোনাল ওপিনিয়ন অবশ্যই থাকে। এই যে ভিডিও সিএসসি ভার্সেস সিএসসি উইথ স্পেশালাইজেশন, সেটাতেও সব ভিডিও শেষে আমার পার্সোনাল ওপিনিয়ন কিন্তু অবশ্যই থাকবে যে তোমার কোনটা নেওয়া উচিত। তো তুমি ভিডিওটাকে মিস করো না, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এখনই। ভিডিওটিকে লাস্ট পর্যন্ত দেখো, ভালো লাগলে লাইক করবে আর শেয়ার করবে। প্রথম আলোচ্য বিষয় যে আমরা বুঝে নিই যে সিএসসি এবং সিএসসি স্পেশালাইজেশন সেগুলো আসলে কি। এক নাম্বার কি সিএসসি, সিএসসি কি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, এটা একটা ইঞ্জিনিয়ারিং এর ব্রাঞ্চ। যেখানে তুমি বিটেক করতে যাচ্ছ, আন্ডার গ্রাজুয়েট কোর্স ইঞ্জিনিয়ারিং, সেখানে সিএস একটা কম্পিউটার সায়েন্স একটা ব্রাঞ্চ। এই কম্পিউটার সায়েন্সে তুমি ইঞ্জিনিয়ারিং করছো। আর সিএসসি উইথ স্পেশালাইজেশনে তুমি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং তো করছোই, তার পাশাপাশি তুমি একটি স্পেশালাইজেশন ব্রাঞ্চে একটি তোমার কাছে বেনিফিট থাকছে এই সিএসসি উইথ স্পেশালাইজেশনে, মানে কম্পিউটার সায়েন্স উইথ সাম স্পেশালাইজেশন। এরপরে আমাদেরকে বুঝে নিতে হবে যে আমরা যদি স্পেশালাইজেশন করি তাহলে কি সেটা বেশি লাভদায়ক, আর সিএসসিটা কি তাহলে কম লাভদায়ক। কারণ আপনি বললেন এখনই যে সিএসসিটা আমরা করছি তার পাশাপাশি একটা স্পেশালাইজেশন করছি, তাহলে তো এটা বেশি ভালো হয়ে করে দাঁড়ালো। না, ব্যাপারটা এরকম নয়। সিএসসি এর এই কিছু কিছু ডোমেন রয়েছে। ডোমেন মানে কি বলতে চাইছি আমি, তুমি যদি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং করো, তুমি যদি সিএসসি করো, তোমাকে এই সাবজেক্ট গুলো কিন্তু পড়তে হবে। মানে সিকিউরিটি, মেশিন লার্নিং অ্যান্ড এআই, ডাটা সায়েন্স, এবং তার পাশাপাশি আরো কিছু কিছু রয়েছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, আইওটি, ক্লাউড কম্পিউটারিং, এরকম অনেকগুলো ডোমেন রয়েছে যে ডোমেন গুলো তোমাকে হালকা করে টাচ করে যেতে হবে। সিএসসি বলতে চাইছি, ভালো করে বুঝো। কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং তুমি করছো, তোমার এখানে যে ডোমেন গুলো রয়েছে সেগুলো কিন্তু তোমাকে পড়তে হবে, ঠিক আছে? এমন নয় যে তুমি পড়বে না। এই ডোমেন গুলো তোমাকে পড়তে হবে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এ। সাইবার সিকিউরিটি, মেশিন লার্নিং এন্ড এআই, ডাটা সায়েন্স এবং আরো যেগুলো বললাম সেগুলো তোমাকে কিন্তু পড়তে হবে। কিন্তু তোমার যখন স্পেশালাইজেশন করছো, এই সিএসসি স্পেশালাইজেশন, তখন তুমি এই যে ডোমেনগুলোর মধ্যে যে কোনো একটা ডোমেনকে বেশি করে পড়ছো, ঠিক আছে? মেশিন লার্নিং এন্ড এআই, ডাটা সায়েন্স যদি তুমি নাও, ধরো তুমি ডাটা সায়েন্স, সিএসসি ডাটা সায়েন্স নিয়ে করে পড়ছো তুমি ডাটা সায়েন্স। আজকের দিনে দাঁড়িয়ে ডাটা সায়েন্সেরই ক্রেজ বেশি রয়েছে। তো সিএসসি ডাটা সায়েন্স নিয়ে করে তুমি মনে করে পড়ছো, তো সেক্ষেত্রে এই সিএসসি ডাটা সায়েন্স নিয়ে করে তুমি যদি স্পেশালাইজেশন করো, তাহলে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং হচ্ছে, তার পাশাপাশি এই যে একটা ডোমেন ডাটা সায়েন্স, তাতে তুমি একটু বেশি করে পড়ছো, ঠিক আছে? এই সাবজেক্টে তোমার বেশি পরিমাণে সিলেবাস থাকবে, বেশি করে তুমি পড়বে, এবং এটা তুমি একটু স্পেশাল ডিগ্রি পাবে যে তুমি ডাটা সায়েন্স নিয়ে করে সিএসসি করেছো। এবার তুমি যদি নর্মাল সিএসসি করো তাহলেও কিন্তু তুমি পড়বে ডাটা সায়েন্স, এমনটা নয় যে তুমি ডাটা সায়েন্স পড়বে না, কিন্তু এখানে তোমাকে একটু বেশি করে পড়বে। তো স্পেশালাইজেশন ব্রাঞ্চটা মেনলি শুরু করা হয়েছে যাতে কম্পিউটার সায়েন্সে বেশি পরিমাণে রিক্রুটমেন্ট করা যায়। কারণ সিএসসি তে মনে করো কোনো একটি কলেজে 100টি সিট রয়েছে, এরপরে সেটাকে বাড়িয়ে তো আর 500 করে দেওয়া সম্ভব নয় যে সিএসসির জন্য 500টা সিট, এরকম তো করে দেওয়া যায় না যে সিএসসির জন্য 500টা সিট। তো কি করা যেতে পারে, এই যে স্পেশালাইজেশন শুরু করে দিয়েছে, স্পেশালাইজেশন
স্পেশালাইজেশনে সিএসিও পড়াবো, আর একটা যে কোনো ইয়েকে টপিককে আমরা একটু ভাস্টলি পড়িয়ে দেবো, তাতে করে তার কিছু বেনিফিটও থাকবে, কিছু ডিসঅ্যাডভান্টেজও থাকবে। ঠিক আছে, তো এই যে সিএসির এই এই মানে যে কর্মকাণ্ড, এই 500টা সিট কিভাবে বাড়াবো তার জন্য এইগুলোকে তোমার তৈরি করা হয়েছে। তো তুমি যদি এমন কোনো ধারণা রাখছো যে সিএসি ভালো আর সিএসি স্পেশালাইজেশন ভালো নয়, এরকম কিন্তু নয়, প্রায় একই ব্যাপারটা। এরপরে কিছু অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ আছে, সেটা নিয়ে করে আমি আলোচনা করছি। ঠিক আছে, ভিডিওর যেমন শুরুর দিকে বলছিলাম যে সাবজেক্টটা নিয়ে যদি তোমাদেরকে বলি, তাহলে তোমাদেরকে জানিয়ে দিই যে তোমরা যদি সিএসি পড়ছো, সিএসির কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এর কিছু কোর সাবজেক্ট রয়েছে, যে সাবজেক্টগুলো তোমাকে জানতেই হবে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার হওয়ার জন্য। সেই কোর সাবজেক্ট তুমি এখানেও সেম পাবে, এখানেও সেম পাবে। কি কি কোর সাবজেক্ট সেটা আমি আর ভিডিওতে আলোচনা করছি না, আমি শুধু বলছি যে কোর যে সাবজেক্টগুলো, কোর সাবজেক্ট যেগুলো মেন সাবজেক্ট, কোর সাবজেক্ট বলতে কি যেগুলো মেন সাবজেক্ট কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এর, সেটা তুমি যদি শুধুমাত্র সিএসসি করো তাহলেও পড়তে হবে, যদি তুমি সিএসসি উইথ স্পেশালাইজেশন করো তাহলেও পড়তে হবে কোর সাবজেক্ট। ঠিক আছে, সেগুলো দুটোতেই থাকবে, এগুলো না পড়লে তুমি কিন্তু কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার হতে পারবে না। বুঝতে পেরেছো? এরপরে তোমার এই যে ডোমেন, এগুলো তুমি সিএসসি তে হালকা করে পড়বে, আর এখানে বেশি করে পড়বে আমি বললাম। কিন্তু তুমি যদি শুধুমাত্র সিএসসি নাও কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার, তাও তোমার যে কোনো একটা ডোমেনকে তুমি নর্মালের থেকে একটু বেশি ভাবে কিন্তু পড়তে পারো। কিভাবে? আজকের দিনে দাঁড়িয়ে থার্ড ইয়ার এবং ফাইনাল ইয়ারে সিএসসি তে বিভিন্ন কলেজে একটা নতুন ট্রেন্ড এসছে যে ইলেকটিভ সাবজেক্ট মানে কি, তুমি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে তোমার সাবজেক্ট কলেজ চুজ করে দিল যে এই সাবজেক্ট তোমাকে পড়তে হবে ফার্স্ট ইয়ারে বা সেকেন্ড ইয়ারে। কিন্তু তুমি যখন থার্ড ইয়ারে এবং ফাইনাল ইয়ারে উঠছো, তখন বিভিন্ন কলেজে আজকের দিনে দাঁড়িয়ে এমন করে দিয়েছে যে তুমি সিএসসি তে যদি পড়ছো, তোমার জন্য ইলেকটিভ সাবজেক্ট থাকবে। অর্থাৎ কি, তুমি থার্ড ইয়ারে বেছে নিতে পারো যে তুমি কোন ডোমেনটা নিয়ে করে একটু বাড়তি পড়বে। যেটি তুমি চুজ করবে সেটিকে তোমাকে একটি তার মানে 6 মাস পড়তে হবে, দিয়ে পরে তাতে পরীক্ষা দিতে হবে। ডাটা সায়েন্স হোক, সেটা সাইবার সিকিউরিটি হোক, সেটা মেশিন লার্নিং এন্ড এআই হোক, বা সেটা হোক সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, বা সেটা হোক আইওটি, যে কোনো একটা। ঠিক আছে, এর সিএসি থেকেও এই ডোমেন গুলোকে পড়ার স্কোপ আছে, এবং স্পেশালাইজেশন নিলেও যে কোনো একটি ডোমেনকে তুমি স্পেশাল ভাবে পড়তে পারছো। এটা শুধুমাত্র পড়ার সুযোগ। অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ নিয়ে এটা তো আমি বুঝতে পারলাম যে এই দুটো প্রায় সিমিলার, এদের মধ্যে বেশি কোনো তফাৎ নেই। সমস্ত মিসকনসেপশন থাকে যে সিএসসি এবং সিএসসি উইথ স্পেশালাইজেশনের মধ্যে আকাশ পাতাল তফাৎ, সেটা তোমাদের দূর হলো যে না, তেমন কোনো তফাৎ কিন্তু নেই। এটা প্রায় সিমিলার এবং প্রায় সেম জিনিসই পড়ানো হয়। কোর সাবজেক্ট এই যা থাকে এটাতেও পড়ি, এটাতেও পড়ি, কিছু সাবজেক্টে চেঞ্জেস থাকে, এবং স্পেশালাইজেশনে একটি ডোমেনকে বেশি ভালো করে পড়া হয়, এবং সিএসসি তেও একটি ডোমেনকে এত ভালো করে পড়া না হলেও মোটামুটি একটি স্তরে পড়া যেতে পারে যদি আমার ইচ্ছা থাকে। এটা আমি বুঝলাম। এরপরে আমি কি বললাম, কি নিয়ে আলোচনা করব, অ্যাডভান্টেজ কি, ডিসঅ্যাডভান্টেজ কি। আমি ভিডিওর প্রথম দিকে বললাম যে সিএসসি যদি স্পেশালাইজেশন নাও, কিছু অ্যাডভান্টেজ থাকবে, কিছু ডিসঅ্যাডভান্টেজ থাকবে, আর সিএসসিরও কিছু অ্যাডভান্টেজ আছে, ডিসঅ্যাডভান্টেজ আছে। সেটা আমি বলে দিই। মেইন যে অ্যাডভান্টেজ বা ডিসঅ্যাডভান্টেজ, সেটা হচ্ছে প্লেসমেন্ট। কারণ বিটেকে যারা ভর্তি হয় তারা মেইনলি এই প্লেসমেন্টকে দেখে করেই ভর্তি হয়, যে আমি 4 বছর পরে আমার হাতে একটি চাকরি থাকবে, সেটি দেখেই সিএসসি উইথ স্পেশালাইজেশন নিচ্ছে। কারণ সিএসসি টপ ব্রাঞ্চ এখন, এবং প্লেসমেন্ট তার হাই হাই যাচ্ছে, সেটা দেখে তারা নিচ্ছে। এরপরে প্লেসমেন্টের কথা যদি আমি বলি, তাহলে সিএসসির প্লেসমেন্ট, অনেক কোম্পানি আছে যারা ধরো সিএসসির স্টুডেন্টদেরকে নিবে, কিন্তু তারা ভেবে নিয়েছে যে স্টুডেন্ট সাইবার সিকিউরিটি নিয়ে সব থেকে বেশি পড়েছে, আমি শুধু তাকে নিয়ে যাব, তাকেই আমি রিক্রুট করব। এমন অনেক কোম্পানি আছে যারা শুধুমাত্র ওই রকম নিতে চাই, যে আমি শুধুমাত্র ডাটা সায়েন্টিস্ট নেব, যে স্টুডেন্ট ডাটা সায়েন্স নিয়ে স্পেশালাইজেশন পড়েছে, স্পেশালাইজেশন ব্রাঞ্চে ডাটা সায়েন্স পড়েছে, সেই স্টুডেন্টকে আমি রিক্রুট করব। এরকম কয়েকটা কোম্পানি কিন্তু আছে। সেই কোম্পানিতে সিএসসি স্টুডেন্টরা যারা নর্মাল পড়েছে তারা হয়তো প্লেসমেন্ট পেলো না, কারণ সে ভেবেই এসছে যে আমি ডাটা সায়েন্সের বেস্ট স্টুডেন্টটাকে নিয়ে যাব। সেক্ষেত্রে এ একটা ডিসঅ্যাডভান্টেজ পেলো। আবার অনেক কোম্পানি আছে যারা বলে যে আমি শুধু সিএসসি কে নিয়ে যাব, কারণ ওর প্রতিটাই একটু জানা আছে, এবং কোনোটা আবার সে হয়তো 6 মাস এক্সট্রা করে পড়েছে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে সিএসসি কিন্তু প্লেসমেন্টে একটা বেশি অ্যাডভান্টেজ পাবে। কিন্তু বুঝতে পারছো যে এরও কিছু অ্যাডভান্টেজ আছে, এরও কিছু অ্যাডভান্টেজ আছে, এরও কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে, এরও কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে। মানে অ্যাট দ্য এন্ড এই দুটো কিন্তু প্রায় সিমিলারই দাঁড়াচ্ছে। কিছু কিছু ডিসঅ্যাডভান্টেজ এর যেমন আছে এরও তো আছে, তাহলে পার্থক্য তেমন কোনো বিশাল নেই। ঠিক আছে, এরপর এর যদি আমি একটা ডিসঅ্যাডভান্টেজ বলি, যে আমি যেটা বললাম যে তুমি থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ারে ইলেকটিভ সাবজেক্ট নিতে পারবে। এর একটা অসুবিধা হচ্ছে যে তুমি মনে করো থার্ড ইয়ার মানে বা 6 সেমে, মনে করো 5th সেমিস্টারে, তুমি মনে করো, যারা সেমিস্টার কি জানো না তাদেরকে আমি বলে দিচ্ছি, কলেজে একটি বছরে 2টি সেমিস্টার হয়, এবং
সেমিস্টার গুলো বাড়তে থাকে। মনে করো ফার্স্ট ইয়ারে প্রথম সেমিস্টার, দ্বিতীয় সেমিস্টার, সেকেন্ড ইয়ারে থার্ড, ফোর্থ, এবং থার্ড সেমিস্টারে ফিফথ এবং সিক্স, এবং লাস্ট সেমিস্টারে 7 এবং 8 নাম্বার করে সেমিস্টার কিন্তু হয়। তো এই ফিফথ সেমিস্টার মানে থার্ড ইয়ারের প্রথম সেমিস্টারে মনে করো ইলেকটিভ সাবজেক্টে তুমি চুজ করলে মেশিন লার্নিং অ্যান্ড এআই। এরপরে তুমি মনে করো এটা নিয়ে করে পড়লে, কিন্তু তুমি ভালো রেজাল্ট করতে পারলে না সেই সেমিস্টারে, তখন যে করে 6 নম্বর সেমে তোমাকে যখন চুজ করতে হবে, তখন হয়তো দেখবে তুমি আর এই কোর্সটা পেলে না, এই স্পেশালাইজেশনটাই সেবারে তুমি হয়তো পেলে না, কারণ তোমার নাম্বার কম আছে। যাদের নাম্বার বেশি আছে তারা হয়তো এটা পেয়ে গেল। সেক্ষেত্রে তোমার অসুবিধা কি হবে, যে তোমার এই পড়াটা 6 মাস পড়াই রয়ে গেল, এটাকে তুমি 1 বছরে কনভার্ট করতে পারলে না। সেক্ষেত্রে তোমার এই 6 মাস পড়াটা হয়তো দেখবে কোনো কাজেই দিল না, বেকার হয়ে দাঁড়ালো, কারণ তোকে একটু বেশি নলেজ অ্যাকোয়ার করতে হবে। তার কারণে তুমি বুঝতে পারছো যে এখানে কিন্তু ডিসঅ্যাডভান্টেজ আছে। আর তুমি যদি একদম স্পেশালাইজেশন নিয়ে নাও, তাহলে কি হবে, যে মনে করো কোনো স্টুডেন্ট এসে সাইবার সিকিউরিটি স্টুডেন্টকে নিতে, তুমি পড়ছো ডাটা সায়েন্স, সেক্ষেত্রে তোমাকে হয়তো নিল না। তো ডিসঅ্যাডভান্টেজ এইগুলো আছে, তো তোমাকে জেনে শুনে ভর্তি হতে হবে। বুঝতে পেরেছো? ভিডিও শেষে যেমন আমার নিজের পার্সোনাল ওপিনিয়ন থাকে যে তোমার কি করা উচিত, সেটাও আমি নিয়ে করে ডিসকাস করছি। এটি আমার পার্সোনাল ওপিনিয়ন, তুমি নিতেও পারো নাও নিতে পারো, কিন্তু প্রতিটি ভিডিও শেষে আমি আমার পার্সোনাল ওপিনিয়ন দিই। তোমার যদি মন যায় তুমি শুনতে পারো, তোমার যদি মন না যায় তুমি ভিডিওটিকে লাইক করে শেয়ার করে বেরিয়ে যেতে পারো। আর যদি তোমার মনে হচ্ছে যে আমি ওপিনিয়নটা শুনি, তাহলে শেষ অব্দি ওপিনিয়নটা শোনো। ওপিনিয়নে আমি এটাই বলবো যে তোমার কোনটা নেওয়া যায়, সেটা যদি আমি তোমাকে বলি সিএসসি এবং সিএসসি উইথ স্পেশালাইজেশন, তুমি যে কোনো একটি নিতে পারো, কোনো যায় আসে না। কিন্তু সিএসসি উইথ স্পেশালাইজেশনটা নিলে তোমাকে ডোমেনটা ভেবে চিন্তে চুজ করতে হবে, যে কোন ডোমেনটা আমি পারবো, কোন ডোমেনটা আমার পক্ষে ভালো হবে, কোন ডোমেনটা আমার পক্ষে প্লেসমেন্টে ভালো হবে, কোন ডোমেনটা আমার জন্য প্লেসমেন্ট ওয়াইজ ভালো, কোন ডোমেনটা পড়তে আমার সুবিধা হবে, সেটা দেখে তোমাকে সিএসসি উইথ স্পেশালাইজেশন নিতে হবে। আজকের দিনে দাঁড়িয়ে মেশিন লার্নিং এন্ড এআই অনেকে নেই, আবার অনেকে থাকে যারা এটাকে পছন্দ করে না। সব থেকে বেশি ক্রেজ আজকে বললাম ডাটা সায়েন্সের, সব থেকে বেশি ক্রেজ আজকের দিনে দাঁড়াচ্ছে, এবং তারপরে প্রত্যেকটা এরকম ভাবে লাইন দিয়ে করে চলছে। তো তোমাকে দেখে নিতে হবে যে কোন স্পেশালাইজেশনটা তোমার জন্য। তার জন্য ইউটিউবে বিভিন্ন ভিডিও রয়েছে, তুমি সেগুলো দেখতে পারো। আর কারোর ইচ্ছে যদি সিএসসি করার, সে অনায়াসে সিএসসি করতে পারো। সিএসসি তে কোনো খারাপ জিনিস নেই যে সিএসসি করলে আমার তো স্কোপ কমে যাবে, স্কোপ কিচ্ছু কমবে না। হচ্ছে এটাই যে তুমি যদি কলেজে পড়তে চাইছো, তুমি যদি ইঞ্জিনিয়ারিং করতে চাইছো, তোমাকে কলেজে যে করে প্রচন্ড পরিমাণে পড়াশোনা করতে হবে। কারণ বিটেক কখনোই একটি সোজা কোর্স নয়। বিটেক করার জন্য তোমাকে যথেষ্ট পরিমাণে পরিশ্রম করতে হবে, তোমার ম্যাথ এবং ফিজিক্স যথেষ্ট তোখড় রাখতে হবে তোমাকে যদি বিটেক কমপ্লিট করতে হয়। এবং কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং করো বা স্পেশালাইজেশন করো, তফাৎ খুব একটা নেই, কিন্তু তোমার পড়ার উপর তোমার তফাৎ নির্ভর করছে। আমি কি বললাম, প্রথম ইম্পর্টেন্ট পয়েন্ট ভালো করে বুঝো, যে তুমি যদি সিএস উইথ স্পেশালাইজেশন নিচ্ছ, খারাপ কিচ্ছু নেই, প্লেসমেন্ট এখান থেকেও যা এখান থেকেও তা। তোমাকে অ্যাট দা এন্ড আইটি কোম্পানিতেই যেতে হবে। আইটি কোম্পানি আসবে, যার কোনো ক্রাইটেরিয়া নেই, এ স্টুডেন্টও বসবে, এ স্টুডেন্টও বসবে। কিন্তু অসুবিধা হচ্ছে এখানে, সিএসসিটা যখন নেবে ডোমেনটা ভাবনা চিন্তা করে নেবে, বিভিন্ন ভিডিও রয়েছে সেগুলো দেখে তারপরে কিন্তু ডোমেনটা চুজ করবে যে কোনটা নেওয়া উচিত। ডাটা সায়েন্স তুমি নিতে পারো, আমি তোমাকে বলে দিলাম। এরপরে তোমার যদি অন্য কিছু ইচ্ছা থাকে সাইবার সিকিউরিটি, সেটাও তুমি কিন্তু নিতে পারো, স্কোপ কিন্তু রয়েছে। এরপরে দ্বিতীয় কথা কি বললাম, যে পড়াশুনো। তুমি ভাবছো যে সিএসসি নিয়ে সাইবার, সিএসসি উইথ স্পেশালাইজেশন নেই, তুমি যে কোনো একটা কলেজ থেকে নিয়ে নিলে, এবং সেই কলেজ থেকে নেওয়ার পরে তোমার পড়াশোনা শুধুমাত্র নিচের দিকে নেমেছে, উপর দিকে তো একটু ওঠেনি, তাহলে কিন্তু তুমি ভালো প্লেসমেন্ট কোনোদিনও পেতে পারবে না। এবং বিটেকে তুমি যদি অন ক্যাম্পাস কখনো ভালো প্লেসমেন্ট না ওঠাতে পারো, মানে হয়তো তোমাকে কলেজ প্রোভাইড করছে বাট তুমি তাও ওঠাতে পারছো না, তাহলে বাইরে থেকে তুমি কত ভালো প্লেসমেন্ট আর ওঠাতে পারবে। সুতরাং বিটেকে ভর্তি হয়েছো, সিএসসি বা সিএসসি উইথ স্পেশালাইজেশন নাও, পড়াশোনাটা ভালো করে করো। পড়াশোনা ভালো করে না করলে তুমি কিন্তু করতে পারবে না। এবং আমাদের চ্যানেলে আরো বিভিন্ন ভিডিও রয়েছে ডাব্লিউবিজেই দিয়ে করে কিভাবে তুমি কোন কলেজে তোমার ভালো হবে না হবে, এবং পরিচিত ডাব্লিউবিজেই তে যদি তোমার 10,000-এর বেশি র্যাঙ্ক হয়েছে, তাহলে তোমার কি করা উচিত, তুমি সেই গাইডেন্সটা আমার নিতে পারো। আমি আই বাটনে তার লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেটাও তুমি দেখতে পারো। এবং এই চ্যানেলে এই টপিক গুলো ছাড়াও বিভিন্ন ইম্পর্টেন্ট টপিক নিয়ে আমরা ভিডিও বানাবো। এরপরে ইসির ওপর ভিডিও আসবে, যে ইসির আজকের দিনে রিয়েলিটি কি, নেওয়া উচিত না নেওয়া উচিত, অনেক কিছু ওইগুলো ওটে অসুবিধা রয়েছে, ওটা নিয়ে আমি শীঘ্রই ভিডিও দিতে চলেছি। সুতরাং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর আমরা চেষ্টা করেছি সমস্ত কমেন্টের রিপ্লাই দেওয়ার, অধিকাংশ কমেন্টেই আমি কিন্তু রিপ্লাই দিয়ে থাকি। তো তোমাদের এই সংক্রান্ত তোমাদের যা কোশ্চেন থাকবে তোমরা কমেন্টে জিজ্ঞাসা করতে পারো। এবং যদি পড়াশোনা রিলেটেড আরো কোনো কোশ্চেন আছে, সেটাও কিন্তু তোমরা কমেন্টে জিজ্ঞেস করতে পারো, আমি রিপ্লাই দেওয়ার কিন্তু আমার 100% চেষ্টা করব। ভিডিওটিকে লাইক করে দাও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, কারণ আমাদের চ্যানেলে এরপরে এই সমস্ত টপিক নিয়ে তো ভিডিও আসবেই। থ্যাংকস ফর ওয়াচিং।